আমাদের ফুটসাল নিয়ে এর আগে কখনো বাংলাদেশে পুরুষ দল নিয়ে কখনো কাজ করা হয়নি, এবং এই স্টার্টটার জন্য আমি পুরো বোর্ডকে এবং স্পেশালি প্রেসিডেন্টকে সাধুবাদ জানাই। এবং আমরা যেহেতু এখন অ্যাকচুয়ালি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের খুব কাছাকাছি চলে এসেছি, সো তারপরে খুব শীঘ্রই যে কোচ এসে পড়লো, মানে আনা গেল, বা এরকম একজন কোচ যার এক্সপিরিয়েন্স আছে অনেক ফুটসালে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই এই বোর্ডকে। এবং এটা একটা বেবি স্টেপ, এবং আমি আশা করব যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এই দেশকে ফুটসালে যেন কিছু করতে পারে, সেইখানে আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না। এবং আমরা স্বপ্ন দেখবো একসাথে, এবং আমরা একসাথে ইনশাল্লাহ কোথাও যাবো যেখানে আমাদের দলকে নিয়ে আমরা গর্ব করতে পারি, আমাদের পতাকা নিয়ে আমরা গর্ব করতে পারি। অ্যান্ড আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস আওয়ার ফুটসাল হেড কোচ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সাইদ কোদারামি, উনি ইরান থেকে এসেছেন। উনি এর আগে মায়ানমারের ন্যাশনাল ফুটসাল টিমের কোচ ছিলেন, মহিলাদেরও ছিলেন, পুরুষদেরও ছিলেন। এবং পুরুষদের 5 বছরে উনি যখন র্যাঙ্কিং ছিল 103 মায়ানমারের, অ্যান্ড বাই দ্য টাইম হি লেফট ইট মুভ টু 80। সো আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রেস তার আছে, এবং ওনার হি হ্যাজ ভাস্ট এক্সপিরিয়েন্স। এবং আমি আশা করি এখন উনি আমাদের দেশের ফুটসালের যাত্রা শুরুতে অনেক বড় কন্ট্রিবিউট করবেন। ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমাদের যেরকম ভেন্যু নেই, সে ইনফ্রাস্ট্রাকচার নেই, সেটা সত্যি, বাট এটা আমাদের স্বপ্নে আছে যে আমরা সেখানে যাব। আজকে মাত্র আমাদের বেবি স্টেপ শুরু হচ্ছে। আর ট্রায়ালের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের 630 জন প্লেয়ার এসে ট্রায়াল দিয়ে গেছেন। ইট ওয়াজ এ ওপেন ট্রায়াল, ট্রান্সপারেন্ট। এবং ওই ট্রায়ালের জন্য আমাদের যে সিলেকশন কমিটি ছিল, সেখানে আলফাজ ভাই ছিলেন, শামীম ভাই ছিলেন, এবং গোলকিপার রাশেদ ভাই ছিলেন গোলকিপার দেখার জন্য। এবং সেই ট্রায়ালের থেকে 53 শর্ট লিস্ট করা হয়েছে, বেসিক্যালি 52। আর একজন হচ্ছে গিয়ে প্রবাসী কোটায়, আমরা যার সম্বন্ধে আমরা জানি যে সে ভালো খেলে। তো প্রেসিডেন্ট বলেছেন সেই ব্যাপারেও আর কি সাপোর্ট, যে প্রবাসীদেরকে সাপোর্ট করার জন্য। এবং এছাড়া আরও অনেক প্রবাসীদের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছিল, কিন্তু স্যাডলি মোস্টলি ওনারা আসলে গ্রাসের খেলাটার ব্যাপারেই ওদের প্রেফারেন্স। ইভেন একটা ফুটসাল প্লেয়ারও ছিল ইমান, ওর সাথেও কথা হয়েছে, ওর ফ্যামিলি থেকে বলেছে যে ও ফুটসাল খেললে ইউকেতেই খেলতে পারে, ও মানে খেলতে চায় আমাদের দেশে আন্ডার-23, আমাদের দেশের ন্যাশনাল 11 সাইড ফুটবল। তো ফোকাসটা এটা। এভাবে আমরা প্রবাসীর কিছু যারা এসেছিলেন তাদের মধ্যে থেকেও কিছু একটা মিনি ট্রায়াল হয়েছিল। তো ওনারা আসলে আসলে ইকুইপ টু প্লে অন দ্য ফুটবল ফিল্ড। সো এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমাদের যারা আছে, যারা ধরেন দেশের বাইরে কিছু প্লেয়ার, ইউনিভার্সিটি লেভেলের কিছু প্লেয়ার যাদের মিনিমালিস্টিক ফুটসাল এক্সপিরিয়েন্স আছে, ওখান থেকে এই 53-তে আসা হয়েছে। কোচ এরপরে ফার্দার ট্রায়াল করে ওখান থেকে 24-এ আনবে, যেটা 19 আগস্ট আমাদেরকে এফসিতে লিস্ট দিতে হবে। ওখানে 3 জন গোলকিপার অ্যান্ড 21 জন আউটফিল্ড প্লেয়ার। এরপরে টুর্নামেন্টের 10 দিন আগে আমাদেরকে ফাইনাল 14 জনের লিস্ট দিতে হবে, যেখানে 2 জন গোলকিপার, 12 জন আউটফিল্ড প্লেয়ার। এই 14 জনই আমাদের দেশের পতাকা রিপ্রেজেন্ট করতে এশিয়ান কোয়ালিফায়ার খেলবে। থ্যাংক ইউ।